একমাত্র ছেলের জামিন হয়নি শুনে হার্ট অ্যাটাক করে মারা গেলেন মা। প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় এলেন ছেলে। করুণ এই দৃশ্যে ভারী হয়ে ওঠে স্বজনদের মন সহ পুরো এলাকা। ওনার একটা ছেলে তো, ওনার এতের কারণে টেনশন ফিল করার কারণে জামিন হবে আসবে যেন আসে না, উনি স্ট্রোক করে মারা গেছে। দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের মোহাম্মদ জলিল মিয়া। কোনো রাজনৈতিক মতাদর্শের লোক ছিলেন না তিনি, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে কিশোরগঞ্জ সদর মডেল থানার একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। দোকানদারি করতো, দোকানদারি করার পর হঠাৎ করিয়া 2 তারিখ না 3 তারিখে শুক্রবার রাত্রে পুলিশ আইসে আয়া তারা উঠাই নিছে। সে কোনো আওয়ামী লীগের কোনো নেতা নাই, সে সাধারণ একটা ভোটার। উনি বাজারের মধ্যে মনোয়ারি ব্যবসা করে, তো উনি আওয়ামী লীগের কোনো নেতৃস্থানীয় লোক না, সাধারণ মানুষ। সে ব্যবসা করে আর কাহিনী আর কিছু না, সাধারণ ভোটার একজন। সে কোনো বিশৃঙ্খলা কাজে জড়িত ছিল না। এর দীর্ঘ 1 মাস ধরে তিনি জেল হাজতে আছেন। 2রা ফেব্রুয়ারি আদালতের জামিন শুনানি ছিল। সারাদিন নামাজ পড়ে ছেলের জন্য দোয়া করেন মা, কিন্তু দুপুর পেরোতেই শোনেন ছেলের জামিন নামঞ্জুর হয়েছে। এ কথা শোনা মাত্রই স্ট্রোক করেন জলিল মিয়ার মা। রাতে এশার নামাজ পড়ে ছেলেকে নিয়ে পুনরায় চিন্তা করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। নামঞ্জুর তার কথা নামঞ্জুর হয়েছে, এরপর যে হাজতে এইটা মানে চিন্তা ভাবনা করছে, শুনিয়া এবার স্ট্রোক করে মারা যাওয়া মানে 1 মিনিট সময় বাঁচে। মা সারাদিন খুব দোয়া কালাম পড়তেছে আমার ছেলে বাড়িতে আসবে। তারপরে যখন শুনছে যে জামিন নিচ্ছে না, তখনই অসুস্থ হয়ে পড়ছে। এরপরে রাত্রে নামাজ পড়ছি, আসার নামাজ পড়ার পরে মানে এইসব চিন্তা করে ফের আমার মা মারা গেছে। গত 1 মাস ধরে জেলে আছে। জামিন শুনানি ছিল গত রবিবার। জামিনের সংবাদ মানে জামিন শুনানি নামঞ্জুর হয়েছে, তখন এটা শুনিয়া তার মা স্ট্রোক হচ্ছে। আমার বয়সেরই আমি হলাম বহু ছোট মা নাই, আমার অত প্রকৃত হয়ে গেছে। তুই লিখবি আমি আয়নের করাইছি এই পর্যন্ত। মায়ের মৃত্যুর সংবাদ আদালতে জানানো হলে 24 ঘন্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেয় আদালত। মায়ের দাফন শেষে পুনরায় তাকে আবারও আদালতে প্রেরণ করা হয়। কোর্টে জানা হয়েছে, জানানোর পরে কোর্টে 24 ঘন্টা লাগে জামিন দিচ্ছে। জামিন দেওয়ার পরে বাইরে নিয়ে আসছি। জানাজাটা করার পরে আবার বিকালে 4টার দিক দিয়ে কোর্টে নিয়ে গেছে। মারা যাওয়ার পর আমরা কোর্টে জানাইছি। কোর্টে জানানোর পরে মামাকে 1 দিনের জন্য জামিন দিছে আদালত। জামিন দেওয়ার পর 24 ঘন্টা পার হওয়ার আগে আমরা যাই আবার কোর্টে দিয়ে আসছি মামাকে। উকিলের আশ্বস্ততায় জানা যায় দ্রুতই জামিন হবে জলিল মিয়ার, কিন্তু আর কখনো ফিরে আসবে না তার মমতাময়ী মা।